সকাল সকাল একটু আদা আদা কুড়িয়ে নিয়ে আদা 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 চা দিয়ে দিনটা শুরু করলে মনটা বেশ ভালো লাগে। আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি পড়ছে, বিশ্বকর্মা পুজোও আছে। তো যাবো আমরা আজকে বিশ্বকর্মা মেলা দেখতে। তো বিশ্বকর্মা পুজো হবে আর জল হবে না তাই তো কোনোদিন হতে পারে না। কিন্তু কালকে রাত্রেবেলায় জলটা থেমে গেছিলো। তো জলটা থেমে গেলেও কী হবে, মেঘ ওয়েদার করা আছে। তো ভাবলাম চাটা বসিয়ে দিই, দিয়ে একটু তরকারি আছে রাতে, আর কুমড়ো আলু এসব দিয়ে একটু নিরামিষ তরকারি করেছিলাম, সেটাও রাখা, সেটাও একটু গরম করে নেবো। তারপরে বসিয়ে দেবো দুধটা, অল্প একটু দুধ আছে, যেহেতু আমি দুধটা খেতে বড়ই ভালোবাসি তাই দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর এই একটু রাতেকার ময়দা মাখা আছে, এইটা দিয়ে একটু করে রুটি বানিয়ে নেবো। ইচ্ছা ছিল একটু লুচি বানাবো, কিন্তু দেখলাম কালকে রাত্রে লুচি খাওয়া হয়েছে, তাই আজকে আর লুচি বানাবো না। তো রুটি বানিয়ে নেবো। এইটুকু তো হবে না, আর একটুখানি ময়দা নিয়ে আর একটু ময়দা মেখে তা বানিয়ে নেবো। তো চাটা এখন সবাই ফুট ধরেছে। আদার সঙ্গে না, বর্ষাকালের আদা তো আদার সঙ্গে না কিছু দিই না। সকালের আদা তো আদার সঙ্গে প্রথমে চিনি চা দিয়ে ফুটিয়ে নিই, তারপরে দুধটা দিই, ভালো করে ফুটে গেলে রং হয়ে গেলে তারপরে দুধটা দিই। না হলে কি হয় দেখেছি ম্যাক্সিমাম সময় কেটে যায়, তোমাদের জানিও তো কেন এরকম হয়। তো এই দুধটা যেহেতু ফুটে যাচ্ছে, এরপর দেবো আমি দুধটা। তো অনেকটাই পাওয়ার ছিল, একটু কমিয়ে দিই, না হলে আবার বুঝ করে দেবো উতলে পড়ে গেছে। তোমরা হয়তো বুঝতে পারছো আমি অনেকটাই চা করেছি, একটু করে রেখে দিই, কাজ করার ফাঁকে খাই আমি। তো এখানে ছেলেটা ঘুমাচ্ছে, ওকে ডাকবো, ওকে ডেকে তুলে না বিছানাগুলো একটু রোদে দেবো। বিছানাগুলো বলতে কি, এই মশারিটা বালিশটা একটু রোদে দেবো। কদিন ধরে সমানে জল হয়েছে, তো কেমন যেন একটু মেয়ানো মেয়ানো লাগছে, গতিটা একটু রোদে দেবো, না হলে একদম মানে শোয়া যাবে না। তো সেই জন্য এসেছি। আর এই ঘরগুলো বড্ড অগোছালো আছে, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তাই আজকে নেমন্তন্ন আছে। তো এই কাঁচটা না আমার ভেঙে গেছে, ঘর রং করতে গেছিলাম, তো দুটো কাঁচই আমার ভেঙে গিয়েছে ঘর রং করতে গিয়ে। তো বলেন যে ভাঙা হয় না, ঘরে রাখতে নেই, অমঙ্গল হয়, সেই জন্য আমি কাঁচটা নিজে আবার একটু ঠুকে ভেঙে পুরোটাই খুলে ফেলে দিয়েছি। এই পুজো আসছে, পুজোর সময় একটু বড় কাঁচ লাগিয়ে নেবো, না হলে শাড়িটারি পরে টুক করে কোন জায়গায় দেখা সেটা আর সম্ভব হবে না, আর বোঝাও যাবে না কোনখানে কি ভালো না লাগছে না লাগছে। তো একটু দুধ আমি দিয়ে গেলাম, চাটা ভালো রকম করে ফুটে গেছে, আর আমি ওইসব করতে গিয়ে দেখছি চাটা উতলেও গেছে। তখন আমি ভাবলাম কমাবো, কিন্তু কমিয়েছি, কিন্তু কী করে যে উতলে গেলো বুঝতে পারলাম না। তো দুধ দিয়ে দিলাম, দুধের সঙ্গে একটু ফুটুক। আর এই যে কটা বাচ্চা, আমার ছেলের কটা জামা কিনে নিয়ে আসা হয়েছে, তো জামাগুলোকেও গুছিয়ে রাখা হয়নি, এনেছি আর ঢিপ করেছি। মানে কি বলবো, বৃষ্টি পড়ছে তো কিছু কাজেও মন বসছিল না, ভালোও লাগছিল না। আর এই আমার একটা হাজব্যান্ডের গেঞ্জি আছে, তো ওটাকে একটু চেঞ্জ করবো। আজকে ভাবছি এই সাইডটা পরিষ্কার করবো, আসলে রান্না বান্না না থাকলে যা হয় আর কি, এই সাইডটা ভেবেছি একটু পরিষ্কার করব। তো এইটুকু দুধ আর পড়ে আছে, এটাকেও ভালো করে গরম করে নিয়ে তারপরে সুন্দর করে রেখে দিয়ে করে রুটি করে নিই। তো ময়দাটাতে মেখে নিয়েছি, যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, আর কালকে রবিবার ছিল গ্যাস পাইনি, আজকে বিশ্বকর্মা পুজো, আজকেও গ্যাস পাবো না। তো সেই জন্য দেখলাম যে ইন্ডাকশানে রুটি কোটা করে নিই, রুটি করতে একটু তেল দিয়ে নেবো, কারণ ইন্ডাকশানে ভালো রুটি হয় না। তো সেই জন্য ভাবলাম তেল দিয়ে একটু পরোটা বানিয়ে নেবো, তাহলে পরোটা হয়ে যাবে, গরম গরম খেয়ে নেবো, বুঝতেও পারবো না। তো সবগুলো হয়ে গেছে খাওয়া, আর এই ব্যাচটাই বাকি আছে, এটা একটু খেয়ে নেবো, করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো পরোটাগুলো আমি সেঁকে নিই। তো একটা ঘর হলে গুছিয়ে রাখার জন্য বিভিন্ন রকম ট্রিক্স নিজেকে ব্যবহার করতে হয়। তো সেই রকম করেই আমি আমার সংসারটা চালানোর চেষ্টা করি। বিভিন্ন রকমের ঘর গোছানোর আইডিয়া বন্ধুরা তোমরা দিও তো আমাকে, আমার না খুব ইচ্ছা করে সবার এরকম ঘর গোছানোর আইডিয়া দেখতে, আর তেমন করে নিজের ঘরটাও গুছিয়ে রাখতে। তো একজনের ভিডিও আমি ফলো করি, তো এটা হচ্ছে গিয়ে বেগুন ভাজা, আর এটা হচ্ছে একটু কালকে রাত্রের জন্য প্রিপারেশান করছি, যেহেতু দুপুরে খাবো না তাকে রাত্রে তো খাবো, বেগুন ভাজা রুটি দিয়ে হয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে চিকেনের ছাল, সেই ছালটা আমি রান্না করে রাখছি, রাত্রে হয়ে যাবে। আসলে আজকে কারেন্ট থাকবে না বলেছে, কেন জানি না, কিন্তু আজকে বলেছে কারেন্ট থাকবে না, তাই ভাবলাম রান্না করে রেখে দিই, রাত্রে একটু ঠাকুর দেখতেও যাবো, এসে খাওয়া হবে। তো এই ভাত, বেগুন ভাজা, ছাল আর একটুখানি শসা, এই হচ্ছে গিয়ে আমাদের রাত্রের খাবার দাবার। তো সবগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, জল ঢেলে দিয়ে দেবো। তো রোদটা করেছিল, এদিকে আমার হাজব্যান্ডের প্যান্ট আর আমার জামাটা মিলতে চলে এলাম। আর এই দেখুন বন্ধুরা, সেই জবা গাছটা কালকে দেখিয়েছিলাম, জবা গাছে না অনেক কুঁড়ি এসছে ছোটো ছোটো, হয়তো আর দুদিন পর ফুটবে, খুবই ভালো লাগবে দেখতে গাছগুলো। আর এই গাছগুলোতেও কুঁড়ি এসেছে, গোলাপ গাছগুলোতে কুঁড়ি এখন আসতে দেরি আছে। আর একটু এখানে পা পোস্টার রোদে দিয়ে দিয়েছি, খুব এটাও খুব মেয়ানো মেয়ানো হয়েছিলো, অল্প পিছিয়েও গেছিলো, তো সব রোদে দিয়ে নেমে চলে এসেছি। আর এটা হচ্ছে বিকালবেলা, এখন তুলে নিয়ে এসে ওই 4টে সাড়ে 4টের মতো বাজে, এগুলো তুলে নিয়ে এসে জামাটা আর শুকায়নি, যেহেতু দেরি করে মিলেছে তাই জামাটা শুকায়নি বলতে গাটা শুকিয়ে গেছে, গলাটা শুকায়নি। তো এগুলো আমি ঢিপ করে রাখছি, একটু মানে পরে ভাঁজ করব। তো চলে এসেছি মেলা থেকে ঘুরে, চলে এসেছি আমরা। তো এই খেলনা বাটিগুলো আমার ছেলে কিনেছে,
তো এগুলো দিয়েও খেলতে বসেছে। তো ওকে ভাবছি আমরা মেলা নিয়ে যাব না, ও হচ্ছে মেলা থেকে ঘুরে এসছে, আমার বোনের সঙ্গে ছিল, ঘুরে গিয়ে এগুলো কিনে নিয়ে এসছে বোনের সঙ্গে গিয়ে। আমরা কিন্তু এখনও পর্যন্ত যাইনি। তো ভাবছি যে ওকে না নিয়েই যাবো, এখন জানি না টুক করে দেখে ফেললে আবার ওকে নিয়ে যেতে হবে। ওই দেখুন ছোটো ছোটো হাতগুলো কেমন নিয়ে চলে আসছে, এগুলোই খুব ভালো লাগে। হাতগুলো যখন মাঝখানে নিয়ে আসে না, এত ভালো লাগে দেখতে আমার ভিডিও মাঝখানে। তো এই দুধটা দেখুন না কেটে গিয়েছে কেমন বিকালবেলায়, সেই দুধটা ভুলে গেছি ইয়ে করতে, আর আবার গরম করতে ভুলে গেছিলাম, বিকালবেলা দেখছি কেটে গেছে। তো যাই হোক চলে এসেছি বিকালবেলায়, ভাবছিলাম ছেলেটাকে নিয়ে বেরোবো না, কিন্তু বেরোতেই হলো, কিছু করার নেই। আর কীর্ণাহারের বিশ্বকর্মা পুজোর মেলা তো বলতেই নাই, এর কোনো কথা হয় না। সেই বাচ্চারা থেকে আমরা দেখছি, এখনও দেখছি, সে একই রকম, খুবই ভালো লাগে দেখতে, খুবই উপভোগ করি আমরা এই মেলাটাকে। আর লাইটিংটাকে সবচেয়ে বড় আকর্ষণ লাইটিং। তো এই জিনিসটা আমাদের এত ভালো লাগে যে কোনো বছরই মিস করতে চাই না, তো কোনো বছর এটাকে মিস করতে চাই না। তো যাই এগুলোকে ঘুরে আসি, আমার সাথে আপনারাও দেখতে থাকুন এই লাইটিং, আশা করি ভালো লাগবে আপনাদের। যদি পারেন তাহলে কীর্ণাহারের বিশ্বকর্মা পুজোর লাইটিং একবার দেখতে আসবেন। আর যারা যারা আমার কাছের বন্ধুরা আছেন তারা একবার দেখে যান। আর এইখানটা হচ্ছে বিশেষ আকর্ষণ, প্রতি বছর পুজোর এখানে কিছু না কিছু একটা করে। তো এবারে দেখছি একটা রাক্ষস একটা বাচ্চাকে নিয়েছে, কি ভয়ঙ্কর চিৎকারটাও করছে। তো এই চিৎকারটা শুনে না একদম পুরো বুকটা জমে যাচ্ছে, খুবই ভয় লাগছে। আমি সাউন্ডটা হয়তো অফ করে ফেলেছি, বুঝতে পারিনি, কিন্তু তারপরে আমি যখন ভয়েস ওভার দেওয়ার পর নিজে শুনছি তখন দেখছি আমি সাউন্ডটা অফ করে ফেলেছি। আমার ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। এই দেখুন এই রাক্ষসটা এই বাচ্চাটাকে নিয়ে ধরছে, আর পুরো অবিকল বাচ্চার কান্নাটা যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম। আর এই রেস্টুরেন্টগুলোর প্রচুরই ভিড় জমেছে। আসলে এই কদিন ধরে যা বৃষ্টি হলো তাতে করে আজকের বেশ যে রোদটা করেছিল অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। আর কিন্তু মেলাটার ভেতরে দেখলাম খুবই কাদা আছে, হবে না এবার কেন মেলাটা নিয়েছে, তারপরে একটু রোদ ভালো করে ঢুকতে পারছে না। তো এই মেলার জন্য না, মানে কাদার জন্য না, এগুলো খুবই মানে বিরক্ত লাগছে আসতে। তা কি আর করা যাবে। তো এই সন্ধ্যা আরতিটা দেখতে দেখতে ভিডিওটা করে নিলাম। তো আমি দেখলাম যে আর এখানে সাউন্ড ওভার দেবো না, এটা একটু আরতিটাই থাক। আরতিটা খুব সুন্দর লাগে। তো এটা সেকেন্ড গেট, মানে মূল মেলাটার আগে, ওখানে তো বিশ্বকর্মা হয়েই গেল, আর এই একটু আগে গিয়ে এ দেখুন এটা একটা আর একটা গেট, তখন একটা বড় গেট ছিল, আর এই একটা আবার অপোজিট সাইডে একটা গেট করেছে, যেটা যাওয়ার সময় দেখতে পাবো, জানি না যাওয়ার সময় হেঁটে যেতে পারবো কিনা। হেঁটে গেলে হয়তো দেখতে পাবো, না হলে টোটো করে গেলে। হয়তো বাচ্চা নিয়ে এসেছি তো, দুটো সঙ্গে ছেলে আছে, কি করা যাবে, ওদেরকে ভেবেছিলাম লুকিয়ে আসবো, কিন্তু রেখে আসারও প্রবলেম ছিল, আর ওরা দেখেও নিয়েছিল, তাই চলে এলাম এখানে। এই যে আমরা এখন চলে এসেছি মেলার ভিতরে। তো এই দেখুন মেলাগুলো, এই যে একটা রেস্টুরেন্ট, সামনে একটা রেস্টুরেন্ট করেছে, এখানে খেতে যাওয়ার উপায় নেই কারণ প্রচুর পরিমাণে ভিড়। তো আর জাম্পিং, ভেতর দিকে ঢুকে গেছি, ইচ্ছা ছিল না ভেতর দিকে ঢোকার, কিন্তু তবুও ঢুকতে হলো। আমার ছেলেটা বারবার বলছে মা ভেতর দিকে চলো, জাম্পিং করেছে, কিন্তু দেখলাম না নিয়ে এলো, বাচ্চা তো একটু ওদেরও মনো মতন কিছু প্রয়োজন। আর এখানে একটা ড্রাগন ট্রেন আছে, তো এখানে ইচ্ছা ছিল, আমি একবার চেপেছিলাম, বড্ড ভয় লাগে, আর এই বাচ্চা নিয়ে চাপতে খুব সমস্যা। আর একটা ব্রেক ডান্স, এখানে তো জন্ম আমি চাপতে পারি না, শুনেছেন এখানে চাপলে প্রচুর গা গুলোয়, তো আমি চাপতে পারি না এখানে। তো যাই হোক, এখানে আর একটা বড় নাগরদোলা, ওই নাগরদোলাটা চাপার আমার খুব শখ, কিন্তু মন মতন সঙ্গী পাই না বলে চাপতে চাই না। সো যাকেই বলি না কেন সেই বলে না অত উঁচু চাপবো না, কারেন্ট চলে গেলে ওর উপরে উঠে বসে থাকতে হবে, এইটা একটা ভয় লাগে। তো যাই হোক, ওখানে আমি কোনো দিন আর চাপা হয়নি আমার। তো এখানে আমার ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছি জাম্পিংয়ে, ওই সাদা রঙের জামা পরেছে, ওটা আমার বোনের মেয়ে, আর আমার ছেলেটাও লাফাচ্ছে তিরিক তিরিক করে। এইটা আমার ছেলে কালো রঙের গেঞ্জি পরেছে। তো আমার ছেলে চলে এসছে এখানে মুখোশ কিনতে। প্রত্যেকটা পুজোতে পার্বণের মেলাতে যেখানেই যাক না কেন, ওই মুখোশ একটা প্রয়োজনই। এই যে ভূতের মুখোশ, এই মুখোশগুলোকে দেখে যখন রাত্রেবেলায় নিয়ে যাবে, নিয়ে গিয়ে বাড়ির থেকে আর ঘর থেকে বেরোবেও না, বাথরুমে যাবে না, কোথাও করে যাবে না। কিন্তু তবু প্রত্যেক বছর বলা ভুল, ও হচ্ছে যেই মেলায় হোক না কেন ওই ভূতের মুখোশ একটা করে কিনবে, কিনে কি করে কে জানে। তো চলুন এবার বাড়ি ফিরতে ফিরতে সুন্দর মহাদেবটাকে দেখে দর্শন করে বাড়ি ফিরতে। ভিডিওটা কোথাও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব।